গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে 8 তারিখ এপ্রিলের 8 এপ্রিল, মঙ্গলবার। তো পিহুকে সকালবেলা উঠিয়েছি, এখন যথারীতি বাজছে 6:20। পিহুকে আজকে নিজেই উঠে গেছে 6:15-তে, তারপর উঠে এখানে এসে আবার ঘুমিয়ে গেছে। এই যে পিহু, উঠো উঠো, জনগণ শুরু হয়ে যাবে, উঠো। ঘুম ওর কাটছেই না, একবার উঠে গেছিল আবার এসে ঘুমিয়ে গেছে। কি হয়েছে, স্কুল যাবে না? স্কুল যাবে তো, জনগণ শুরু হয়ে যাবে। হ্যাঁ, উঠে যাও উঠে যাও, আস্তে আস্তে তাকাও তাকাও, আস্তে আস্তে তাকাও। হ্যাঁ, এই তো পিউ, গুড গার্ল গুড গার্ল। হাই করে দাও। আমি স্কুল যাবো। তো পিউ টিফিন, ওই যেখানে জল, টিফিন ওকে সব রেডি করে দিয়েছি। টিফিনটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা পিহুর আজকের টিফিন। এখানে আছে একটা চকলেট কেক, 2টো ওরিও বিস্কুট, 2টো আঞ্জির, আর একটা আজকে মিষ্টি দিয়েছি। মিষ্টিটা খেতে খুব পছন্দ করে, কাজু বরফি। আর দিয়েছি একটু ছোলা ভাজা। আর এখানে জলও রেডি হয়ে গেছে। এখন পিওর সব মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। যদি আজকে একটু ঘুম ঘুম ভাবটা আছে, কারণ এই ওয়েদার চেঞ্জের জন্যই মানে হঠাৎ করে খুব লু গরম বইতে শুরু করলো। তার জন্য ওর একটু ঠান্ডাটাও লেগেছে, মানে সবাইকারই, আমাদের তিনজনকারই। তার জন্য কাশিটাও খুব হচ্ছে। তাই ওর ঘুমটা আজকে ঠিক এখনও ঢুলছে একটু। কিন্তু ও যেহেতু প্রেয়ার করতে, মানে জনগণ যখন হয় তখন সেটা খুব পছন্দ করে, তার জন্য ওকে আমরা ঠিক একদম 7টার মধ্যেই পৌঁছে দিই। ও এটাতে ইন্টারেস্ট বেশি পাই। যদিও অনেকে একটু দেরি করে আসে, আমরাও একটু দেরি করে নিয়ে যেতে পারি, কিন্তু ওকে ঠিক টাইমে নিয়ে যাই যেহেতু ও ইন্টারেস্টটা পায়। তো এরপরে ওর চুল ছাড়ানো কমপ্লিট হলেই আমরা বেরিয়ে যাবো। এখন ঘড়িতে বাজছে 7:15, আর পিহুকে ওর স্কুলে ড্রপ করে এখন দীপ রাস্তায় একটু স্কুটি চালানো প্র্যাকটিস করে নিচ্ছে। গতকাল তো আমাদের যে কোয়ার্টার ছিল সেখানেই প্র্যাকটিস করছিল, কোয়ার্টারের মাঠেই। কিন্তু আস্তে আস্তে এবার তো রাস্তাতে না বেরোলে ওর ভয়টা কাটছিল না, তাই ওকে এই যে সাহেব বাঁধের পাশে যে রাস্তা আছে সেখানে একটু ওকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। পাশেই হলো এই সুভাষ পার্ক, আর এই সুভাষ পার্কে সকাল থেকেই বহু মানুষজনের মর্নিং ওয়াকের টাইম থাকে, তাই এই প্রচুর বাইক দেখা যাচ্ছে। একটু সামান্য স্কুটি শেখার পরই আমাদের কোয়ার্টারের কাছেই একটা ছোট্ট বাজার আছে, সেখানে মাছও পাওয়া যায়, এমনি সবজিও ঠিকঠাকই পাওয়া যায়। তো সেখানে এখন এসছি, যেহেতু সকালবেলায় পিউকে দিয়ে একটু টাইম পাওয়া যায়, তাই দীপকে নিয়ে একবারেই এসছি মাছের বাজারটা আর সকালের যে সবজি বাজার আছে সেটা করে নেবো বলে। এর আগে যেহেতু পিহুকে নিয়ে আমাদের দুজনকে সকালবেলায় দেখতে হতো, তার সাথে অফিস থাকতো, তার জন্য সেরকমভাবে সকালে বাজার করতে বেরোতাম না, সন্ধ্যেতেই বাজারটা করে নিতাম। কিন্তু এখন আস্তে আস্তে যেহেতু পিহু স্কুল যাচ্ছে, সময়ও চেঞ্জ হয়েছে, তাই আমাদেরও সমস্ত টাইম টেবিলও চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। এখন ঘড়িতে বাজছে 9:55, আর আমি আর দীপ এবার বেরোবো পিহুকে আনতে যাওয়ার জন্য। এখন দুজনেই যাই একসাথে, কারণ পিহুর একটু ভালো লাগে, ইন্টারেস্ট লাগে। আর আমি কালকে যাইনি, কালকে একটু বাঁকুড়া গেছিলাম, তো কালকে টোটোই করে দীপ এনেছিল। আর আমি গেলে ও গাড়িতে চাপতে পাই, তাই একটু ভালো লাগে, মজা লাগে। তার জন্য দুজনে মিলে এখন যাচ্ছি, কারণ এখন ইন্টারেস্টটা গ্রো করুক। কিছুদিন পরই আবার তো সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। কি শিখলে? দুষ্টুমি করছিল? দুষ্টুমি ম্যাম হোমওয়ার্ক দেখেছে? হ্যাঁ, আবার হোমওয়ার্ক দিয়েছে। মাটা পুরা ভিজে গেছে, টাকা দেখ ভিজেছে। যা এবারে যা, বোকানিটা খাবি যা এখন। হ্যাঁ, জামাটা পুরা ভিজেছে দেখছেন, আর ঠান্ডা লেগেছে, কাশছে। এই ইও স্কুল থেকে এসেই ওর তো দুষ্টুমি আরও দ্বিগুণ হয়ে যায়। এসে বাইরে কাপড় জামা মেলছিল মাসি, সেখানে সব জল পড়ছিল, সব জলে জামাটা পুরো ভিজিয়েছে। আর এদিকে ঠান্ডাও লেগেছে, কাশছে, কালকে কাশতে কাশতে একবার বমিও করেছে, কিন্তু শুনবে না। এসে বোকানি খেলো, বোকানি খাওয়ার পর কান্নাকাটি,
তারপর হাত পা ধুয়ে আমার এখন এসে এই ওর ঘোড়াতে বসেছে। এই হচ্ছে ওর দুষ্টুমি শুরু, স্কুল থেকে আসা মানে ওর চরম দুষ্টুমি শুরু হয়ে যায়। তারপর এবার মাসির কাছে থাকতে থাকতে আস্তে আস্তে ঠিক। প্রিয়, এসে জামা ভিজালে ঠান্ডা লাগেনি? না, বুট গাল হয়ে যাবে। আচ্ছা একটু ভিজা মুড়ি দিবে তোকে, এটা খাওয়া হয়ে যায় মিষ্টিটা, ভিজা মুড়ি দিবে দিয়ে আপেল দিবে। এখন যে টিফিনটা বাকি ছিল স্কুলের, যে টিফিন ছিল মা দিয়েছিল, তার কিছু বাকিটা এসেই বলছে খাবো, খিদে পেয়েছে। কারণ সকাল সকাল উঠে যাই, উঠে স্যারেলাক খাই যদিও, কিন্তু তবুও অনেকটা টাইম হয়ে গেছে, তাই খিদেটাও পেয়ে যায়। একটা কেক বিস্কুট খেয়েছে। কেউ কি কি খেয়েছো? নিজে হাতে খেয়েছো? বাবু তুমি জল একদম খাচ্ছ না স্কুলে, জল খাবে? যেমন জল দিয়েছি সেরকমই আছে, একদম জল খাচ্ছ না। এত কম থাকো স্কুলে, জল খেতে হবে তো। আর হোমওয়ার্কটা কি বললো ম্যাডাম? খুব ভালো হয়েছে? হোমওয়ার্ক দেখেছে ম্যাম? কি বললো তোমাকে? হ্যাঁ তুমি রং করোনি? তোমাকে রং করতে দেয়নি? না তুমি তুমি করোনি? তাহলে কি করেছো স্কুলে? তোমাকে শুধু পড়াশোনা করতে দিচ্ছে? ও রঙও দিবে, আস্তে আস্তে দিবে। বাচ্চাদের রং করতে দিচ্ছি না। আর তুমি আর স্লিপারে চেপেছো? গাড়িতে চেপেছো? চেপেছো? গাড়িতে শুধু চাপে, স্লিপারটা মানে ভয় পায়। স্লিপারটা চাপোনি? বাবা মা থাকলে স্লিপারে চাপবে। এখন ঘড়িতে বাজছে সন্ধে 8:30, আর এখন আমরা এবার পিউকে নিয়ে বসিয়েছি। ওর যে স্কুলের হোমওয়ার্কগুলো দিয়েছিল, মেনলি 10টা A আর 10টা 1, সেগুলো এর খাতাতে লিখতে হবে। কপি 2, কপি 1 এর আগের দিন হোমওয়ার্কগুলো করেছিল। আর পিউকে আমরা চেষ্টা করি সবসময় ও যাতে নিজের হাতেই করে, তার জন্য ওকে বলেছি করার জন্য, কিন্তু দুষ্টুমি তো সবসময় লেগেই থাকে, তাই সবসময় তো করতে চাই না। তাই এখন বেশ নিজের হাতে করছে, এটাই ভালো, আর তার জন্য এটাই শ্যুট করে রাখছি। দারুণ, গুড জব। এবার এটা লিখে নিলে 1 লেখার পর এরপর এগুলো লেখানো হচ্ছে, কিন্তু মাঝে মাঝে ও দুষ্টুমি শুরু হয়ে যাচ্ছে। আর এইভাবেই এই দুষ্টুমির সাথে সাথেই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।